ক্লাসে ধরব। তো স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, রাইট? তো এর আগের ক্লাসে আমরা যে নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে অডিওর পার্ট 1 নিয়ে কাজ করছিলাম। আজকে অডিও পার্ট 2 নিয়ে কাজ করব। তো এখানে আমাদের একটা বাকি ছিল, সফটওয়্যার কথা বাকি ছিল, সেটা হচ্ছে অ্যাডোবি অডিশন। অ্যাডোবি অডিশন সফটওয়্যারের কিছু বিষয় এখানে দেখানোর ছিল, সেটা দেখানো হয়নি। আমরা আজকে ক্লাসে সেটা কভার করব। তারপর হচ্ছে আমরা কিভাবে একটা ভিডিও, যদি ধরেন যে আমি ডিএসএলআর ক্যামেরা থেকে একটা ভিডিও রেকর্ড করলাম, পাশাপাশি আপনার যে কোনো একটা সফটওয়্যার থেকে আপনি আলাদা ডিভাইস দিয়ে ওই অডিওটা রেকর্ড করলেন, জাস্ট বিকজ যাতে আপনার ওই ডিভাইস থেকে খুব প্রপারলি আপনার অডিওটা রেকর্ড করতে পারেন, এবং আপনার একটা বয়া ব্যবহার করলেন বা অন্য কোনো কিছু ব্যবহার করলেন যেটার জন্য আপনি নয়েজ রিমুভের ক্ষেত্রে কাজ করে, ওই ডিভাইস থেকে যদি আপনি অডিওটা নিয়ে ওই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে যান, তখন আপনার প্রয়োজন হবে সিঙ্ক অডিও ভিডিও ইন প্রিমিয়ার প্রো। প্রিমিয়ার প্রো দিয়ে আপনি ওই অডিওর সাথে সিঙ্ক করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য আপনার এই কাজটা প্রয়োজন হবে। ফেড অডিও আউট অ্যান্ড ইন, যেটা এটা অলরেডি দেখাইছি, যেটা ডিফল্ট ফেড আমরা দিতে পারি রাইট বাটন ক্লিক করে, এটা দেখানো হয়েছে। ডার্ক অডিও অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটাও দেখানো হয়েছে। কপিরাইট ফ্রি ভিডিও সোর্স, এটা অলরেডি জানেন কোন কোন সাইট থেকে। আর একটা হচ্ছে নিউ অডিও রিমেক্স টুল ইন প্রিমিয়ার প্রো, এটা 2023 তে আছে অডিও রিমেক্সের ব্যাপারে আমরা কথা বলবো আজকে। দেন হচ্ছে ইন সং উইথ রিভার্ব ইকো এফেক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের একটু জানা দরকার। তারপরে হচ্ছে কাট টু দ্য মিউজিক বিট ফাস্ট ইউজিং দিস মেথড, এই মেথডটা আমরা জানবো যে কিভাবে আমরা মিউজিক বিটের সাথে আমাদের যে ভিডিও ক্লিপগুলো থাকবে এই ক্লিপগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে যাই। প্রিমিয়ার প্রোতে ধরেন আমি একটা ভিডিও এখানে যদি নিয়ে আসি, লাইক আমি এখান থেকে যে কোনো ভিডিও আমার যেটাতে নয়েজ আছে এই ধরনের ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করি, গ্রিন স্ক্রিন ভিডিও, এই ভিডিওটা আমি দেখি, এটা নিলাম, নেওয়ার পর এখানে আসি। আসার পর এখানে যে আমার ভিডিওটা আছে এই ভিডিওতে নয়েজ আছে, 3 2 1 0 অ্যাকশন। এখানে নয়েজ আছে, ওকে। তো এই নয়েজটা যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার থেকে এই ডি নয়েজার যে ইফেক্ট আছে এটা দিয়ে আমরা নয়েজটা রিমুভ করতে পারি। বাট এটা কি করে স্পেসিফিক আমরা কিন্তু এখানে দেখাই দিতে পারছি না যে এটা নয়েজ এটা ভয়েস, আমরা ওভারঅল যে নয়েজটা আছে এটার উপরে আমরা রিমুভ করি। বাট আমরা যদি স্পেসিফিক যে কোনো একটা সাউন্ডকে পুরো লেয়ার থেকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা প্রয়োজন হবে। তো অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা যদি আপনি ব্যবহার করতে চান, লিঙ্ক করতে চান অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার থেকে ডাইনামিক লিঙ্ক হয়ে ওই অডিও লেয়ারটা ওপেন হবে, তাহলে আপনাকে যেটা করতে হবে এই লেয়ার থেকে রাইট বাটন ক্লিক করতে হবে। যদি সেম ভার্সন হয় তাহলে আপনি এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশনটা এখান থেকে পাবেন, আদারওয়াইজ কিন্তু এটা চেক পাবেন না, এটা আনভিজিবল পাবেন, এটা আপনি চেক করতে পারবেন না। তাহলে আপনি কি করবেন, যদি আপনার এখানে দেখলেন যে আপনার সেম ভার্সন নাই, আপনি আলাদা একটা সফটওয়্যার ইনস্টল করছেন, তখন আপনি আপনার যে অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা আছে, আমি এখান থেকে অডিশন, অ্যাডোবি অডিশন এটা ওপেন করি, ক্লিক করলাম। দেন এখানে আমি এই ট্র্যাকগুলো কেটে দিই। আমি নতুন করে যদি ইম্পোর্ট করতে চাই যে কোনো অডিও, নিউ থেকে ইম্পোর্ট, এখান থেকে আপনি ফাইলটা ইম্পোর্ট করতে পারবেন। অথবা আপনার এখানে যদি ক্লিক করেন এই ফোল্ডারে ক্লিক করেও আপনার যে ভিডিওটা আপনি চান যে এখানে বা অডিওটা চান ইম্পোর্ট করতে, সেটা এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। আমি এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এখানে আমার অডিওটা চলে আসলো। চলে আসার পর আমি এখান থেকে এটাকে প্লে করি, 3 2 1 0 অ্যাকশন। ওকে, এখানে প্লে করলাম। প্লে করার পর আমার এইটুকু অংশ, আমার এই যে ভিডিওটা আছে বা অডিওটা আছে, এখান থেকে আমি এই সাউন্ডটা প্রয়োজন নাই, আননেসেসারি একটা পয়েন্ট, আমি এখান থেকে এটাকে কেটে দিব। সেটার জন্য আমরা এখান থেকে ডিলেট প্রেস করব। ডিলেট প্রেস করলে কি হচ্ছে, ওইটুকু অংশ দেখেন
আমাকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু রিপল ডিলিটও ব্যবহার করতে হলো না বা অন্য কোনো কিছু ব্যবহার করতে, অটোমেটিক এটা অ্যাডজাস্ট হয়ে গেল। দেন আমি এখানে যদি আসি, এটাকে প্লে করি। আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী আবারও হাজির হলাম। ওকে, এটা প্লে করছি, বাট এখানে দেখা যাচ্ছে যে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওর মধ্যে যে অডিওটা আছে এই অডিওতে ধরেন স্পেসিফিক এখানে একটা সাউন্ড আছে যেটা আমি রিমুভ করতে চাই। আমি রিমুভ করতে চাই যে আমার এই নয়েজ এরিয়াটা, এই যে আমার এটা হচ্ছে আমার নয়েজ এরিয়া। আমি যদি এটাকে প্লে করি, এটা হচ্ছে আমার নয়েজ এরিয়া। এখন আপনি কোনো একটা অংশে যদি সাউন্ডকে আপনি মিউট করতে চান বা ওই অংশের সাউন্ডটাকে আপনি বাড়াতে চান, তাহলে এখানে যে অডিও ডিসিবল মিটার আছে এটা দিয়ে আপনি কমাতে পারবেন। দেখেন এই যে কমায় দিলাম, এই জায়গায় একদম এখন আমার ওয়েভটা দেখা যাচ্ছে না, এটা মাইনাসের দিকে আছে। আমি যদি এটাকে প্লাস করি, এটাকে যদি প্লাস করি সেক্ষেত্রে এটা বাড়বে। এই যে দেখেন আমি যদি এখান থেকে বাড়াই, এই যে দেখেন এটা বাড়তেছে, তাই না? আবার যদি কমাই এটা কমতেছে। এইভাবে আমরা এটাকে বাড়াতে পারবো, কমাতে পারবো। এখানে যে আমার ওয়ার্ক স্পেসটা আছে যেখানে আমি অডিও ওয়েভগুলো দেখছি, এটাকে আমরা এভাবে জুম ইন জুম আউট করতে পারবো, এভাবে জুম ইন জুম আউট করতে পারবো। পাশাপাশি আমরা এই অডিও ওয়েভগুলোর যদি আমরা এখান থেকে সাইজ ছোট করতে চাই, যে এখানে দেখেন এখানে জুম কাট জুম আউট করতে পারবো, এখান থেকে জুম ইন করতে পারবো, এখান থেকে জুম আউট দেন হচ্ছে জুম ইন, দেন হচ্ছে এটা আমরা পাশে থেকে যেটা আমরা উপরে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারছি, এখান থেকেও কিন্তু সেটা করতে পারবো। ওকে, তো আমি আমার এই এরিয়াটা আমি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে আমি এটা প্লেব্যাক করে শুনবো। এখানে শুধুমাত্র নয়েজ আর এখানে উনি যে মানে কথা বলা ছাড়াই মুখের অনেক ইয়া থাকে, যেটা হচ্ছে যেমন আমি কথা বলছি বা চুপ এরকম একটু সময় নিচ্ছি, পজ দিচ্ছি, এই এরিয়াটা সিলেক্ট করে আমি চাচ্ছি যে এটা পুরো লেয়ার থেকে মিউট হয়ে যাবে এইটুকু অংশ। এখন আমার এখানে ধরেন যে প্রায় 10 সেকেন্ড বা 20 সেকেন্ড একটা লেকচার আছে বা 1 মিনিটের একটা লেকচার আছে। তো এই 1 মিনিটের লেকচারের মধ্যে আমি শুধুমাত্র আমার নয়েজ যে এরিয়াটুকু আছে আর এই ধরনের যে সাউন্ড আছে আমি এটা রিমুভ করতে চাই। সেটার জন্য আমি এটা এরিয়াটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার সফটওয়্যারকে বোঝাতে হবে যে এটা হচ্ছে আমার নয়েজ এরিয়া বা আমি এই এরিয়ার ক্লিপটাকে আমি পুরো লেয়ার থেকে রিমুভ করতে চাই। তাহলে আমরা এই মেনু বার থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন এখানে আমরা আসবো, দেন হচ্ছে এখানে ক্লিক করব না, বাট এখান থেকে ক্যাপচার নয়েজ প্রিন্ট, এই নয়েজ এরিয়াটাকে আমরা ক্যাপচার করে নিলাম। দেন এটা অ্যাপ্লাই করব কোথায়? আমরা পুরো লেয়ারের উপরে অ্যাপ্লাই করব, রাইট? আমরা এখান থেকে কন্ট্রোল এ প্রেস করলাম। কন্ট্রোল এ প্রেস করার পর এখান থেকে আমরা আবার ইফেক্টে যাব, ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন, দেন হচ্ছে নয়েজ রিডাকশন প্রসেস। এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট পি। আমরা চাইলে কন্ট্রোল শিফট পি দিয়েও এখানে আসতে পারবো সরাসরি, ইফেক্ট থেকে না আসে এখান থেকে কন্ট্রোল শিফট পি প্রেস করলেও আসা যাবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে আমরা ইয়াগুলো দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে দেখেন 3টা এরিয়া আছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে ইয়েলো, দেন হচ্ছে এখান থেকে গ্রিন, রেড। তো আমার এখানে এই যে ভয়েস যে এরিয়াটা আছে এই ভয়েস এরিয়াটা আমার নয়েজ এরিয়া থেকে দূরে রাখতে হবে। তো আমি যদি এটাকে প্লেব্যাক করি এখান থেকে, আসসালামু আলাইকুম, নয়েজটা এখনো আছে। তো আমি এটা উপরের দিকে নিয়ে দেখি, একটু উপরের দিকে নিয়ে দেখি, এইভাবে আমি এটাকে আমি মুবির চৌধুরী নয়েজটা রিমুভ করতে পারবো। আদারওয়াইজ আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ধরেন এইভাবে রাখলাম, আগের মতো রাখলাম, আগে যেরকম ছিল এভাবে রাখলাম। এখানে দেখবেন নয়েজ রিডাকশন, নয়েজ রিডাকশনের জন্য আমরা যদি এখান থেকে এখানে আসি, দেন এটাকে একটু বাড়াই। নয়েজ রিডাকশনটা কি করবে, এখানে যে আমার এই রিডাকশন যে করছে নয়েজটাকে অফ করতেছে, এটার হচ্ছে এই ভ্যালুটা, নয়েজ রিডাকশন ভ্যালুটা এখান থেকে আমি কত পার্সেন্ট দিব এখান থেকে দিয়ে দিতে পারবো। আর এখানে আমার নয়েজ রিডাকশন করার পর আমার যে ভয়েসটা থাকবে এই ভয়েসের সাউন্ডের লেভেলটা কত ডেসিবেল মিটার পর্যন্ত থাকবে এখানে আমি এটা দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা প্লেব্যাক করে শুনবো।
আবারও হাজির হলাম আপনাদের সামনে বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল এভাবে আমি নিয়ে। পারফেক্টলি নয়েজটা রিমুভ করতে পারছি। কিন্তু যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে না সমস্যা হচ্ছে, তারপর এখান থেকে আপনি অ্যাঙ্কর পয়েন্ট এড করে নয়েজ এবং ভয়েসটার মানে একসাথে থাকলে এটা জাস্ট আপনি উপরে বা নিচে দিয়ে এটা চেক করে দেখতে এর পারেন ক্লাসে যে ভয়েসটা আছে ভয়েসটাতে কোনো নয়েজ আছে কিনা, বা ওই ধরনের যে ধরনের আপনি সাউন্ডটা এখান থেকে রিমুভ করতে চাচ্ছেন সেটা আছে কিনা এভাবে প্লেব্যাক করে চেক করে দেখতে হবে। দেন এখানে আপনার গ্রাফ থেকে অ্যাঙ্কর পয়েন্ট এড করে গ্রাফে যদি আপনি আমরা দেখেছিলাম এডিট করার পরে মনে হয় যে না আপনার পারফেক্টলি সাউন্ডটা শুনতে পাচ্ছেন, তখন আপনি এটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে দেখেন এই যে নয়েজ এরিয়া কিন্তু একদম এখন কিন্তু ওয়েবটা একদম ছোট ছোট দেখা যাচ্ছে। এইটুকু অংশ আমরা যদি শুনি যে না এটা সাউন্ডটা শোনা যাচ্ছে না। তো আমরা এটাকে আরো নরমালাইজ করার জন্য এখান থেকে ফেভারিটে যাব, দেন হচ্ছে নরমালাইজ -1 ডেসিবেল মিটার। এটা এখন শুধু এইটুকু অংশ হয়ে গেল নরমাল। আমরা যদি এটাকে কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে ফেভারিট থেকে নরমালাইজ -1 ডেসিবেল মিটার। আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী। এখন এটা নরমাল হয়ে গেল। তো আমি এইটুকু অংশটাকেও ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম, এটাকে নিলাম। এখন আমি যদি এই অডিওটাকে এখান থেকে এক্সপোর্ট দিতে চাই, আমি যদি এটা আমার দেখা গেল যে আমার সেম ভার্সন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করছি, তখন জাস্ট কন্ট্রোল এস প্রেস করলেই আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এড হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে, আলাদা একটা আপনার অডিও প্রজেক্ট প্যানেলে পাবেন। আর ওই যে আপনার সিকোয়েন্সের লেয়ার প্যানেল থাকবে, এখানে যে সিকোয়েন্সের লেয়ার প্যানেলটা আছে এটার সাথে অ্যাড হয়ে যাবে। এটাতে আপনার অটোমেটিক আপনি কন্ট্রোল এস প্রেস করার সাথে এখানে আপনার যে নয়েজটা আপনি রিমুভ করেন, এখানে আপনার ওই নয়েজটা রিমুভ হয়ে এই লেয়ারের মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, কিন্তু আমি যেহেতু এটা আমার সেম ভার্সন না, সেই ক্ষেত্রে আমি এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দেওয়ার আগে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু অ্যাডোবি অডিশন সফটওয়্যার থেকে এই যে এখান থেকে আপনার যদি ডিভাইস আপনার ধরেন আপনি যে ডিভাইস থেকে রেকর্ড করবেন, আপনি এখানে আসলেন, এখানে আসার পরে আপনি যদি এখান থেকে এটা রেকর্ড করতে চান, তাহলে আপনার এডিট থেকে প্রেফারেন্স থেকে হচ্ছে অডিও হার্ডওয়্যার, আপনার ডিফল্ট ইনপুট যে ডিভাইসটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, দেন ওকে। দেন আপনি যদি এখান থেকে রেকর্ড করেন, দেখেন আমি কিন্তু এখান থেকে সরাসরি রেকর্ড করতে পারছি অ্যাডোবি অডিশনে। তার মানে আপনি অন্য সফটওয়্যার না ব্যবহার করে যদি অ্যাডোবি অডিশন সফটওয়্যার থেকে রেকর্ড করতে চান, আপনি এখানে এট আ টাইম ওই ভিডিওর সাথে বা ওই অডিওর সাথে আপনি এটা একটা রেকর্ড করে সাউন্ডটা অ্যাড করে দিতে পারবেন। ওকে, তো আমি এখানে পজ করতে পারবো, দেন এটা আবার এখান থেকে রেকর্ড করতে পারবো। এভাবে আমি পজ করতেছি, আমি যদি আমার রেকর্ডটা শেষ করতে চাই এখানে আবার একটা এই যে শেষ করে দিলাম, আমার এইটুকু রেকর্ড হয়ে গেছে। এখন এটার যদি আমি অডিও ডেসিবেল মিটার থেকে এটাকে যদি আমি বাড়াতে চাই, এখান থেকে বাড়াতে পারবো, দেন হচ্ছে এট আ টাইম আমি এখান থেকে অডিওটা এডিটও করতে পারবো। ওকে, তো এখন আমি যদি এখান থেকে এই অডিওটাকে এক্সপোর্ট দিতে চাই, এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমরা এটা শর্টকাট কি ব্যবহার করতে পারি, কন্ট্রোল শিফট ই। আমি এখানে আসি, দেন হচ্ছে এটার নাম কি দিব, ফাইল নেম এখানে দিলাম হচ্ছে অডিও টেস্ট, দেন লোকেশন আমি এখান থেকে লোকেশন দেখায় দেই। এখানে আসি, অডিও টেস্ট এটাকে আমরা লোকেশন দেখায় দিলাম, এখান থেকে ফরম্যাটটা এমপি3 ফরম্যাট থাক, দেন হচ্ছে ওকে। ওকে ফাইন। এখন আমি যদি এখানে যাই দেখি অডিও টেস্ট, এই যে অডিও টেস্টটা এখানে চলে আসছে। ওকে, তো আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসি, নিয়ে আসার পর ধরেন এটা আলাদা একটা ডিভাইস থেকে রেকর্ড হয়েছে। এখন এটার যে সাউন্ড, আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী। ওকে, আমি এটা এখানে অডিওটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটা এখানে রাখি।
রাখার পর আমরা যদি এখান থেকে এইভাবে রাইট বাটন ক্লিক করি, এখান থেকে সিঙ্ক্রোনাইজে আসি, দেন আমরা যদি এটাকে অডিও 1 ট্র্যাক 1 আমি যদি সিলেক্ট করি, এখান থেকে সিঙ্ক্রোনাইজটা কি করবে, ধরেন একটা অডিওর এখানে সেম সাউন্ড আপনি চাচ্ছেন যে সেম সাউন্ডটা আপনি, আমি যে প্রথমে বললাম সিঙ্ক্রোনাইজটা কেন করা হয়, বিশেষ করে আমি একটা ডিভাইস থেকে রেকর্ড করছি আর একটা ডিভাইস থেকে হচ্ছে ভিডিও রেকর্ড করছি, বাট ওই ভিডিও রেকর্ডের মধ্যেও সাউন্ড আছে। কোন সাউন্ডটা, এই যে দেখেন আমার এই ভিডিওর সাথে এই অডিও সাউন্ড ট্র্যাকটা কিন্তু আছে, কিন্তু সাউন্ড কিন্তু সেম। তো আমি এটাকে যদি সিঙ্ক করতে চাই তাহলে আমাকে রাইট বাটন ক্লিক করে সিঙ্ক্রোনাইজ ক্লিপ, দেন হচ্ছে এখান থেকে আমি অডিওটার সাথে সিঙ্ক করতে চাচ্ছি, আমি এখান থেকে ওকে করলাম। এখন দেখেন এখানে কিন্তু আমি যেটুকু অংশ এখান থেকে আমি যদি ওয়েব থেকে মিলাতে চাই, এখানে আমরা যদি ডাবল ক্লিক করি এভাবে এটা হবে, ওপেন হবে, এখানেও ডাবল ক্লিক করলে এভাবে আমরা ওপেন করতে পারবো। যদি দেখি সেম ট্র্যাকের মধ্যে দেখেন চলে আসছে, জাস্ট 3 2 1 0 অ্যাকশন। আসসালামু আলাইকুম। আমি যদি এখন এটা মিউট করে দেই, এখন আমার এই অডিওর সাথে আসসালামু কিন্তু আলাইকুম। এটা অ্যাড হয়ে গেল। দেখেন প্রত্যেকটা ওয়েবের সাথে এখানে আমার এটা কিন্তু দেখেন এটা ডিউরেশন কিন্তু এখন বেশি, বাট আমার যে সাউন্ডটা আছে এখানে প্রথমের দিকে যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেখান থেকে কিন্তু এই পয়েন্টটা ধরে ফেলছে, ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে। এইভাবে হচ্ছে আপনার অডিওটা যদি অন্য কোনো ডিভাইস থেকে রেকর্ড করা হয় খুব সহজে আপনি সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? এর মধ্যে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। এই যে দেখেন আমার যেখানে আপনারা ভিডিওটা অডিও শুনলে পরে বুঝতে পারবেন এখানে কিন্তু আলাদা সাউন্ড আছে, কিন্তু আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওর সাথে দুইটা সাউন্ডই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে একদম রিয়েল টাইমে। যেখানে সে কথা বলা শুরু করছে, যে কথা থেকে শুরু করছে এই কথা থেকে একদম রিয়েল টাইমে এখানে যে ওয়েবটা দেখতে পাচ্ছেন, দেখেন সেম ওয়েভ। এটা ধরে ফেলছে কি সফটওয়্যারে সিঙ্ক্রোনাইজ করার জন্য ধরে ফেলছে যে এই জায়গা থেকে শুরু করতে হবে। আমি ধরেন এটাকে কন্ট্রোল জেড দিয়ে পেছনে আনি, এটা আমি এই দিকে রাখলাম, এই অডিওটা এখানে রাখলাম, আমি এখানে এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, সিঙ্ক্রোনাইজ অডিও, এখান থেকে অডিও সিঙ্ক্রোনাইজ করি। এই যে দেখেন আমার এটা কোথায় চলে গেল, এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখছেন? আসসালামু আলাইকুম। আমি মুবির চৌধুরী। কথা কিন্তু আগে পরে হয় নাই, একদম সেম টাইমে এখানে কিন্তু ট্র্যাকগুলো ধরে ফেলছে। এইভাবে হচ্ছে জি স্যার, সিঙ্ক্রোনাইজটা বুঝতে করা পারছি হয়। স্যার। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তো আমার এইটুকু ধরেন দরকার নাই, আমি এইটুকু অংশ কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে এইটাকে আর দরকার নেই মিউট করে দিলাম, বা এখান থেকে আনলিঙ্ক করে এটাকে আমি যদি এই অডিওটা তো আমার নয়েজ আছে, এই অডিও তো দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম। বুঝতে পারছি? আসসালামু আলাইকুম। আমি মুবির জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে এটাই। যদি সাউন্ডটা না থাকে ও বুঝবে কিভাবে এটা কোথায় আমার ওয়েবের সাথে কোন মানে ওয়েবের সাথে ধরার মতো কোনো কমন ইয়ে থাকবে না না সেখানে। থাকবে না। বুঝতে পারছি, ঠিক আছে। তো স্যার আমি একটু কথা বলি। জি বলেন। আপনার এর যে অডিও ট্র্যাকটা ছিল, এই ভিডিওর যে অডিও ট্র্যাক ছিল, এই ভিডিওর যে অডিওটা আমি যদি এখানে নিয়ে আসি, এই অডিও কি সেম সমান সমান ছিল এই ভিডিওর, এই যে অডিওটা নিয়ে আসছে এটা সমান ছিল? এটা তো বড় অডিও, দেখেন বড় না? জি জি তো এটার জি সাথে মিলায় নিছে কি, কথা মিলায় নিছে, কথা ইন পয়েন্টটা মিলায় নিছে, বাকিটুক যদি না মিলে এটা বাইরে আছে, দেখেন। বুঝতে পারছেন? এটা যদি দরকার হয় রাখবেন, নইলে কেটে দিবেন। কিন্তু আপনার মেন যার সাথে আপনি সিঙ্ক করতে চাচ্ছেন তার সাথে সিঙ্ক হয়ে গেছে, ওইটুকু অংশ সিঙ্ক হয়ে গেছে। বুঝতে পারছি? জি 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 আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট আরেকটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ফেড অডিও আউট ইন প্রিমিয়ার প্রো। ফেড ইন ফেড আউটটা এটা যদিও দেখাইছি, আমি আবার দেখাই দেই। যেমন ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলেন, এখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন, আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসি, আমি একটা এখান থেকে ভিডিও নিয়ে আসি প্রিমিয়ার প্রো, আমি আলাদা একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিই, এন্টার প্রেস করলাম, এখান থেকে আমি এটা
জাস্ট ভিডিওটা নিয়ে নিলাম, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, রিপল ডিলিট, এটার সাথে অ্যাডজাস্ট। এখন আমি এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য আমি এখান থেকে ইকো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখান থেকে দেখি, এখানে ডাবল ক্লিক করি, দরকার পড়ে এটা লাইট বাটন দিয়ে একটু বড় করে দিই। এখন এই ভিডিওটা যে শুরু হবে প্রথমেই সাউন্ডটা থাকবে, থাকলে তো এটা ভালো লাগবে না। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এই যে এখানে এসে রাইট বাটন ক্লিক করে আপনি অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দিতে পারবেন। আস্তে করে সাউন্ডটা বাড়বে। দেন হচ্ছে এখানে যে যে শেষ হচ্ছে, ভিডিওটা আমার এখানে শেষ, আমি এখানে শেষ করি, এখানে এসে শেষ হয়ে যাচ্ছে। বাট সাউন্ডটা হঠাৎ করে শেষ হয়ে গেলে যদি দেখবেন যে এটা ভালো লাগছে না, তো এখান থেকে আপনি অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন ব্যবহার বাট এটা একদম নরমাল। আপনার এখান থেকে যে ইকোটা দিচ্ছে সেটা হচ্ছে যে সাউন্ড শেষ হওয়ার পরেও কিন্তু একটা প্রতিধ্বনি আছে। যেমন আমি এখানে কথা বললাম, কথা বলার পরে আমি একটা ধরেন ক্ল্যাপ এখানে সাউন্ড করলাম, এটা কিন্তু শেষ হইতে হইতে একটু সময় নেয়। আপনি দেওয়ালের কাছে যায় একটা সাউন্ড করবেন বা কূপের কাছে যায় ইয়া করবেন, একটা সাউন্ড করবেন, দেখবেন যে একটা রিভার্ব হয়ে এটা কিন্তু শেষ হওয়ার জন্য একটা প্রতিধ্বনি কিন্তু চলে আসে, এটা আস্তে আস্তে মিক্স হয়ে যায়। তো সেটা যদি আপনি ধরেন একটা সাউন্ড হঠাৎ করে শেষ হয়ে গেল, তো আপনি এটাকে ইকো রিভার্ব দিতে চান, সেটা আমি এখান থেকে কন্ট্রোল জেড থেকে উঠায় দিলাম। এইভাবে আমরা দিতে পারি, ডিফল্ট ট্রানজিশন দিতে পারি, বাট ইকো রিভার্ব দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে এই সাউন্ডটা এখানে নিলাম, এখানে আমি এটা এটাকে কন্ট্রোল কে দিয়ে কাটি, কাটার পর আমি এটাকে নিচে আরেকটা লেয়ারে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে যে হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে, এখানে যে হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে, তো আমি চাচ্ছি এটা রিভার্ব হয়ে শেষ হোক। তো সেটা করার জন্য তো আমি এই ক্লিপটা ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে আমার অডিও ক্লিপ মিক্সার, অথবা আমি এখানে সোর্স মনিটরে থাকি অডিও, দেন হচ্ছে এখান থেকে অডিও মিক্সার, দেন হচ্ছে এসেনশিয়াল টাকে এখান থেকে একটু বড় করে নিই। অডিও ট্র্যাক মিক্সার এটা না, দেন এসেনশিয়াল সাউন্ড লুমেট্রি, ওকে এই যেটা, ওকে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা কিন্তু আপনাকে কনফিউজড করবে, সেটা হচ্ছে আপনি যদি এরকম থাকে আপনি এটা কনফিউজড হয়ে যাবেন। তো এটাতে আপনাকে কি করতে হবে, এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করতে হবে, উইন্ডোতে যাবেন, অডিও ট্র্যাক মিক্সারটা আপনি এখান থেকে ক্লিক করবেন, এখান থেকে যে সিকোয়েন্সটা আছে সিকোয়েন্স 1 এটা আমি সিলেক্ট করছি, দেন হচ্ছে এখান থেকে এটার অ্যারো বাটনে ক্লিক করবেন, এখানে আপনি এই যেটাতে যখন আসবেন এখানে ক্লিক করবেন, এখানে কয়েকটা অপশন আছে, ডিলে আছে, ইকো আছে, দেন হচ্ছে মডুলেশন আছে, রিভার্ব আছে। আপনি এখান থেকে স্টুডিও রিভার্বটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আসবেন, দেন হচ্ছে এখান থেকে আপনি রিভার্বটা যদি শুনেন, এখান থেকে হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে, বাট এটা ফিনিশ হচ্ছে না। কেন হচ্ছে না, আমাকে এখান থেকে আরেকটা কাজ করতে হবে, আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি এখানে ব্ল্যাঙ্ক একটা এরিয়া দিয়ে দিই, যেটা হচ্ছে আমার অডিও এখানে এসে শেষ হবে।
তো আমি যদি এখানেও আমার এখান থেকে রিভার্বটা হচ্ছে, বাট এটা ফিনিশিংটা হচ্ছে না। তো সেটার জন্য আমি এখান থেকে স্টুডিও রিভার্ব, দেন হচ্ছে রিভার্ব, এটাকে আমি একটু বাড়ায় দিই। সিলেক্ট, রিভার্ব, স্টুডিও রিভার্ব। ওকে, তো এখানে এসে আমি এটাকে সিলেক্ট করি, এখান থেকে ব্ল্যাক ভিডিও, দেন হচ্ছে বার অ্যাডজাস্টমেন্ট, ট্রান্সপারেন্ট ভিডিও। আমি একটা ট্রান্সপারেন্ট ভিডিওর একটা নিয়ে নিলাম। এটা আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা বাদ দিয়ে দিই, এখান থেকে ট্রান্সপারেন্ট ভিডিওতে ফেক একটা ভিডিও লেয়ার নেই, দেন এখানে আমি এই পর্যন্ত। ওকে, এটার উপরে অ্যাপ্লাই করে দেখি। এসে আমি এখান থেকে নান দেই প্রথম, দেন এখান থেকে এটাকে রিভার্ব, স্টুডিও রিভার্ব। সাউন্ড রিভার্বটা দেখি, এটা কিছুটা পাইছে। ফিল্টার এন্ড ইকো, থেকে বেসটা একটু দিয়ে দিই। ওকে, রিভার্ব, দেন হচ্ছে মিক্স ট্র্যাক, এখান থেকে মিক্স করে দেই। ওকে, এটাকে লাস্টে যে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশনটা এখান থেকে দিই। ওকে, আমি যদি এটার উপরে আলাদা ট্র্যাকটা এইভাবে না নিয়ে আমি এখানে ব্ল্যাঙ্ক এরিয়াতে একটা অ্যাড ট্র্যাক, এই ট্র্যাকটা নেই, দেন এই ট্র্যাকের মধ্যে আমি এই সাউন্ডটা, যে সাউন্ড আছে একটু অ্যাপ্লাই করে দেখি। পুরোটা এখানে নেই, এখানে এসে এটাকে কন্ট্রোল কে প্রেস করে কাটি, লাস্ট ট্র্যাকটা ইউজ করে দেখি। এগুলা ডিসিলেক্ট করি, দেন হচ্ছে এখান থেকে উইন্ডো, অডিও ক্লিপ মিক্সার, অডিও ট্র্যাক মিক্সার। ওকে, দেন এখান থেকে এটাকে আবার স্টুডিও রিভার্ব দিয়ে দিই। এখান থেকে রিভার্ব, স্টুডিও রিভার্ব, এটা থেকে রিভার্ব, স্টুডিও রিভার্ব। এই যে এখন একটু যা ফিনিশিং একদম শেষ পর্যন্ত আপনার ইকোটা এইভাবে হচ্ছে লাস্টে আপনি ইকোটা দিতে পারবেন এবং একটা রিভার্ব, একটা ফিল নিয়ে আসতে পারবেন। তো
আমি এখান থেকে চাইলে পরে এইভাবেও দিতে পারবেন, কিন্তু এটা নর্মাল হবে, রিভার্বটা পাবেন না। একদম নর্মাল এটা যায় শেষ করে দিবে, কিন্তু রিভার্বটা পাবেন না। ওকে, এখন আমি এখান থেকে একটু দেখি আর কি আছে। কপিরাইট ফ্রি ভিডিও রিভার্ব, আচ্ছা এটা কাট দ্য মিউজিক বিট ইউজিং দিস মেথড। এই মেথডটা কি? মেথডটা হচ্ছে, ধরেন আমার এখানে ভিডিও আছে, ভিডিও এখানে অডিও আছে বাট ভিডিও নাই। এখানে আপনি অডিও এখান থেকে সোর্স মনিটর থেকে আপনি প্রথম একটা অডিও নিলেন, নেওয়ার পর আপনি এখানে আপনার টাইমলাইন প্যানেলে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এই অডিওটা আপনি শুনবেন। এই যে মিউজিক বিটের সাথে আমরা যদি এই ভিডিওটাই দেখি, এই ভিডিওটা দেখেন প্রত্যেকটা কিন্তু মিউজিক বিটের সাথে, আপনারা যখন শুনবেন তখন বুঝতে পারবেন। এই যে দেখেন লাস্টে যে কিন্তু একটা নির্দিষ্ট একটা পয়েন্ট, যেটা যে বিটের সাথে যে ধরনের আমার ক্লিপগুলো যায় সেই ধরনের ক্লিপগুলো সিলেক্ট করা হচ্ছে আপনার এই যে এখান থেকে এই যে কাট দ্য মিউজিক বিট ফার্স্ট ইউজিং দিস মেথড। তার মানে আপনার মিউজিক বিটের সাথে যে আপনার ক্লিপগুলো আছে এটা কিভাবে আপনি ফার্স্ট এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন সেই মেথডটা সম্পর্কে বলছে। যেমন ধরেন আমি এখান থেকে ভিডিও ক্লিপ নিয়ে আসি, এখান থেকে ভিডিও ক্লিপ এটা নিয়ে আসলাম, প্রিমিয়ার প্রো থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেন আমি আরো কিছু ক্লিপ নিয়ে আসি, এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসি। ওকে, এখন আপনি এই যে অডিওটা আপনি এখান থেকে শুনলেন, এখন এটা আপনি ফার্স্ট দেখবেন কিভাবে? দেখার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে স্লাইড বাটন ক্লিক করবেন। স্লাইড বাটন ক্লিক করে এখান থেকে এটাকে বড় করে নেবেন। এই যে এইভাবে আপনি এটা ক্লিপগুলো দেখার জন্য বড় করে নেবেন। যখন আপনি এখানে আসেন, ধরেন আমি এখানে আসলাম, আমার এইটুকু অংশ থেকে কতটুকু দরকার? এইটুক দরকার, আমার এইটুক দরকার। এখান থেকে আপনি যখন এই যে মাউসটা এখানে নিয়ে আসতেছেন, দেখেন একটা কালো একটা কিন্তু ইন পয়েন্ট এখানে চলে আসতেছে। আমি যদি এইদিকে নেই, সামনের দিকে নেই, সামনের দিকে যাচ্ছে। আমি এখানে আই প্রেস করলাম, এখানে এসে এই যে লাস্টে এসে ও প্রেস করলাম। ধরেন আমি এটা নিয়ে আসলাম, ও প্রেস করলাম। এখন আমি যদি এই ভিডিও ক্লিপ থেকে, আমি যে ভিডিও ক্লিপটা সিলেক্ট করলাম এখান থেকে যদি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করি, আমি এটাকে ছোট করি, এখন আমার এটা ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট সিলেক্ট করা হয়ে গেছে। এরকম আপনি যেটা আমার দরকার হবে সেটার আমি ইন পয়েন্ট আউট পয়েন্ট সেট করে দিব। এইভাবে ইন পয়েন্ট আউট পয়েন্ট সেট করে দেওয়ার পর আপনি এখান থেকে ধরেন আমি এটার রিভার্বের আই, দেন হচ্ছে এখানে এসে ও প্রেস করলাম। এখন আমি যদি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এইটুকু অংশই কিন্তু আসবে। বা আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি, সরি এটা সিকোয়েন্স, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন এখানে ইন পয়েন্ট আউট পয়েন্ট কিন্তু এটাই। আমাকে আর ডাবল ক্লিক করে সোর্স মনিটরে যেতে হবে না, ইন পয়েন্ট আউট পয়েন্ট খুঁজতে হবে না, জাস্ট এখানে ইন পয়েন্ট আউট পয়েন্ট দিয়ে রাখলাম। দেন এই ভিডিওতে আমি আই এখানে এসে ও প্রেস করলাম। এই যে ভিডিও ক্লিপের উপরে আপনি আই প্রেস করবেন আর এখানে এসে ও প্রেস করবেন, আপনার ইন পয়েন্ট আউট পয়েন্ট কিন্তু এখানে, এই যে আমি এটা ধরেন এখানে ধরলাম আই, এখানে আসি ও, এই যে দেখেন আমার ইন পয়েন্ট আউট পয়েন্ট এখানে এড হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনার ক্লিপ দেখে আপনি ইন পয়েন্ট আউট পয়েন্ট এড করতে পারবেন। ইভেন ওইটা থেকে আপনার যে যতটুকু দরকার ততটুকু আপনি নিয়ে সরাসরি এইভাবে বিটগুলো দেখে দেখে এখানে বসাতে পারবেন। এটা হচ্ছে আপনি খুব সহজেই তাড়াতাড়ি আপনি এইভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেথডটা। যদি আপনি এইভাবে দেখতে চান, জাস্ট এটা বড় করবেন, বড় করে এটা দেখবেন আপনার যেটুকু অংশ থেকে দরকার সেইটুকু অংশতে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট, এখানে ও প্রেস করলাম, আমার এটা ইন পয়েন্ট আউট পয়েন্ট হয়ে গেল। আপনার যদি সেই ভিডিওটা ড্র্যাগ এন্ড ড্রপ করা দরকার, সেক্ষেত্রে আপনি আলাদাভাবে যদি সিকোয়েন্স ক্রিয়েট করতে চান সিকোয়েন্সও ক্রিয়েট করতে পারবেন। আবার যদি চান যে না আমি এখান থেকে ক্লিপগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে নিব, সেভাবেও নিতে পারবেন। আবার চাইলে শুধু ভিডিওটা নিতে চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে এভাবে ভিডিওটা নিতে পারবেন। অথবা আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, যে ক্লিপগুলো আপনি ধরেন আপনি এখান থেকে ইন পয়েন্ট আউট পয়েন্ট দিয়ে সিলেক্ট করলেন,
ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, এই ভিডিওটা সিলেক্ট করলাম, এখানে এসে আই, এখানে এসে ও, এটা সিলেক্ট করলাম, দেন এটার আমি এখানে আই দিলাম, দেন এখানে ও দিলাম, এখানের এটার আই, দেন এখানে এসে ও প্রেস করলাম। এখন আমি এটা ধরলাম, এটা সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম, সরি শিফট ধরি, শিফট এভাবে রাইট বাটন ক্লিক করি, এখান থেকে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, এই যে দেখেন আমি কেটে কেটে যতটুকু নিয়ে আসছি এখানে ততটুকুই চলে আসছে। ওকে, এভাবে হচ্ছে আমরা ক্লিপগুলো থেকে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট দিয়ে এটা আমরা আমাদের ক্লিপ ইয়ার সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসতে পারবো। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের টপিকস। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। এই যে এটাকে যখন আপনি এখান থেকে এই যে এখানে দেখেন, এটা হচ্ছে এই যে জুম ইন জুম আউট করার জন্য। আর স্লাইড বাটন, যেটা স্লাইড বাটন হচ্ছে যে কোনো প্যানেলকে বড় করার জন্য ওয়ানের পাশে ট্যাবের উপরে এসকেপের নিচে দেখবেন ট্যাবের মতো একটা আছে, এটাকে বলে হচ্ছে স্লাইড বাটন বা ডেল বাটন বলা হয়। প্রত্যেকটা এভাবে বড় করতে পারবেন, প্যানেল বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, যে প্যানেল সিলেক্ট করবেন সেই প্যানেল বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ডাক অডিওটা তো হয়ে গেছে অলরেডি। ইন সং উইথ রিভার্ব ইকো ইফেক্ট এটা দিবেন। দেন হচ্ছে আপনারা এই যে মিউজিক ট্র্যাকগুলো, যে আমি ফাস্ট কাট মিউজিক বিটের সাথে আপনারা যে ধরনের ইয়াগুলো থাকবে, মিউজিক বিটের সাথে এমন ফুটেজ যায় সে ধরনের, ধরেন আপনার কপিরাইট ফ্রি ফুটেজগুলো থেকে নেবেন, এই পিক্সাবে অথবা পিক্সেলস থেকে বা ইউটিউব থেকে নেবেন, নিয়ে সংগ্রহ করে কাট করে মিউজিক বিটের সাথে অ্যাডজাস্ট করে একটা প্রোমো টাইপ আপনার একটা ভিডিও বানাবেন। ঠিক আছে, এই ভিডিওটা যেমন আছে আমি যেটা দেখাইলাম, যেটা করে এই যে এই ভিডিওটা যেটা দেখালাম, স্যার আপনার মডিউলটাও তো আমি আসলে পাই না। হ্যাঁ, দয়া করে যদি মডিউলটা কোথায় আছে এটা বলবেন কি? ফেসবুক গ্রুপেই সব আছে। আমি কিন্তু খুঁজেছি অনেক, হ্যাঁ, আপনাদের মডিউলটা বা এটা আমি পাই নাই। বললাম তো ফেসবুক গ্রুপে আছে, কথা শুনছেন?